হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওতে কিন্তু ইন্টারেস্টিং কিছু আপডেট রয়েছে, তো সেই সব আপডেটগুলো কিন্তু দেবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মোহনবাগান কিন্তু আবারও ডার্বি জয় করলো। হ্যাঁ গাইস, মোহনবাগান কিন্তু আবারও ডার্বি জয় করলো। তো তোমরা অনেকে ভাবতে পারো যে কি এইসব উল্টোপাল্টা কি বকছে, আসলে সেরকম কোনো ব্যাপার না। আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি এই কথাটা কেন বললাম। তো দেখো, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাদের যতবারই আইএসএলে ডার্বি হয়েছে তার মধ্যে প্রত্যেকবারই কিন্তু মোহনবাগান জিতেছে। ম্যাক্সিমাম টাইম কিন্তু মোহনবাগান জিতেছে এবং মোহনবাগানে কিন্তু পাল্লা ভারী রয়েছে এবং তারই কিন্তু প্রভাব দেখা গেল ট্রান্সফার মার্কেটে। হ্যাঁ গাইস, ট্রান্সফার মার্কেটেও কিন্তু মোহনবাগান ডার্বি জয় করে ফেললো, এটা এক প্রকার নিশ্চিত। এই কথাটা কেন বলছি, এবার আমরা আসি মূল টপিকে। তো তোমরা যারা রেগুলার বেসিসে ট্রান্সফার মার্কেট ফলো করো তারা অবশ্যই জানো যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কলকাতার দুই প্রধান কিন্তু মেহতাব সিং, হ্যাঁ গাইস, মুম্বাই সিটি এফসির ফুটবলার মেহতাব সিং, তাকে নেওয়ার বিষয়ে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল এবং তাকে নেওয়ার বিষয়ে কিন্তু কথাবার্তা চালাচ্ছিল তার সঙ্গে। তো বর্তমান সময় যে আপডেটটা বেরিয়ে আসছে গাইস, তোমাদেরকে আগে যেটা বললাম যে কলকাতার জয় আবারও কিন্তু মোহনবাগানের। তো সেটাই হয়েছে গাইস, মেহতাব সিং কিন্তু মোহনবাগানের সঙ্গে ডিল এগ্রি করে গিয়েছে। ঠিক আছে, মাল্টিপল ইয়ারে কিন্তু সে ডিল এগ্রি করে গিয়েছে এবং কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফির মাধ্যমে সে কিন্তু মোহনবাগানে আসতে পারে, কিন্তু একটা বাধা রয়েছে এবং সেই বাধাটা কি সেইটা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। তো সেই বাধাটা হচ্ছে গাইস সিটি ফুটবল গ্রুপ। তোমরা সকলেই জানো যে যারা রেগুলার বেসিসে মুম্বাই সিটি এফসি এবং ইন্ডিয়ান ফুটবল ফলো করো তারা হয়তোবা জানো যে মুম্বাই সিটি এফসি কিন্তু সিটি ফুটবল গ্রুপের অধীনে রয়েছে, যারা কিন্তু সিটি ফুটবল গ্রুপ মেলবোর্ন সিটি, ম্যানচেস্টার সিটি, মুম্বাই সিটি এরকম কিন্তু বিভিন্ন দেশের ক্লাব কিন্তু তাদের আন্ডারে রয়েছে, সিটি ফুটবল গ্রুপের আন্ডারে রয়েছে। তো মুম্বাই সিটি এফসির কিন্তু যতগুলো প্লেয়ার তারা মুম্বাই সিটি এফসিতে সাইন করেছে তারা কিন্তু প্রত্যেকেই সিটি ফুটবল গ্রুপের আন্ডারে কিন্তু তাদের যে কন্ট্রাক্ট সেটা কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তো এবার মোহনবাগানের হচ্ছে মেইন টার্গেট যে মেহতাব সিং, সেই মেহতাব সিংয়ের কিন্তু কন্ট্রাক্টও সিটি ফুটবল গ্রুপের আন্ডারে রয়েছে। তো এবং এখন মোহনবাগান ম্যানেজমেন্টের মেইন টার্গেট হচ্ছে যে সিটি ফুটবল গ্রুপকে কীভাবে কনভিন্স করবে। হ্যাঁ গাইস, সেই সিটি ফুটবল গ্রুপকে কিন্তু কনভিন্স করার জন্য কিন্তু মোহনবাগান ইতিমধ্যে কথাবার্তা চালাচ্ছে। তো খুব সম্ভবত তারা কিন্তু কনভিন্স করে ফেলতে পারে সিটি ফুটবল গ্রুপকে। ঠিক আছে গাইস, তো এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো যদি সেরকমটা হয় তাহলে কিন্তু মোহনবাগানের যে বিগত দিনের একটা সমস্যা ছিল, মানে লাস্ট সিজনের, ঠিক আছে, লাস্ট সিজনে যখন আনোয়ার আলীর যে ইনসিডেন্টটা হলো তারপর সে যেভাবে ক্লাব ছাড়লো, তো সেটা তোমরা সবাই অবগত রয়েছো। তো সেই আনোয়ার আলীর জন্য, মানে যে আনোয়ার আলীর যে জায়গাটা ছিল তার জন্য কিন্তু একটা কোচ হোসে মলিনাকে কিন্তু বাধ্য হয়ে দুজন বিদেশি ডিফেন্স নিয়ে যেতে হয়েছিল। ঠিক আছে, তো দুজন ডিফেন্স নিয়ে যেতে হয়েছিল প্রত্যেক ম্যাচে। তো কিছু কিছু ম্যাচে কিন্তু দীপেন্দুকে নামিয়েছিল এবং দীপেন্দু কিন্তু অনেক ভালো খেলেছিল, কিন্তু সেই যে কনফিডেন্স, সেই যে একটা এক্সপিরিয়েন্স বলায় না, সেই অভাবটা সেটা কিন্তু দেখা গিয়েছিল দীপেন্দুর মধ্যে। সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, বাট একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার যেভাবে খেলে সেইটা কিন্তু তার মধ্যে ছিল না। তো হয়তোবা সে রেগুলার গেম টাইম পাবে এবং সব কাজ ভালো করবে, কিন্তু মোহনবাগান কিন্তু ভুলে গেলে চলবে না, সামনের সিজনে তারা কিন্তু এসিএল 2তে খেলবে। তো তার জন্য কিন্তু মোহনবাগানকে এখন মেইন টার্গেট হচ্ছে এসিএল 2। সেই হিসাবে কিন্তু মোহনবাগানকে দল তৈরি করতে হবে এবং সেই সমস্যার সমাধান কিন্তু হতে পারেন মেহতাব সিং। হ্যাঁ গাইস, মেহতাব সিং কিন্তু মোহনবাগানে যদি আসে তাহলে এই সমস্যার সমাধানটা কিন্তু হতে পারে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এবং আজকের দ্বিতীয় আপডেটটা হচ্ছে গাইস ইস্টবেঙ্গলকে নিয়ে। হ্যাঁ গাইস, ইস্টবেঙ্গল কিন্তু ডার্বি হারলেও কি হয়েছে, তারা কিন্তু এইবারে ভালো দুটো কিন্তু সাইনিং করেছে, একটা এডমন আর একটা কিন্তু হচ্ছে মোহাম্মদ রাশিদ। তো তোমরা অলরেডি জানো, কিন্তু আর একটা সাইনিংয়ের বিষয়ে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। হ্যাঁ গাইস, কেরালা ব্লাস্টার ছাড়তে চলেছে কিন্তু হার্মিপাম রুইভা, এই খবরটা কিন্তু কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে বললে চলে। তো সেই হরমিপাম রুইবার কিন্তু মোহনবাগানের টার্গেট ছিল হরমিপাম রুইবাকে নেওয়ার জন্য, কিন্তু তারা মেহতাব সিংকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তো হয়তোবা তার জন্য আর সে মোহনবাগান যাবে। তো এখন যে আপডেটটা বেরিয়ে এসেছে গাইজ, যে হরমিপাম রুইবাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করার জন্য আগ্রহ দেখিয়েছে এবং এখনও কিন্তু কথাবার্তা কিছুই হয়নি গাইজ, জাস্ট ইন্টারেস্ট দেখিয়েছে। বিগত সময়ে কিন্তু তারা কথাবার্তা বলতে পারে। তো এরকমই কিন্তু আপডেট সোহান পোদ্দার,
যে কিন্তু একটা রিলায়েবল সোর্স বলতে পারো ইন্ডিয়ান ফুটবলে, যেরকম মার্কাস মার্গুলা রয়েছে সেরকমই কিন্তু সোহান পোদ্দার। তো সে কিন্তু এই আপডেটটা ব্রেক করেছে। তো জাস্ট এই আপডেটটা বেরিয়ে এসেছিলো গাইস, তার জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আর একটা আপডেট ইস্ট বেঙ্গলকে দিয়ে জানিয়ে দিই যে ফরেন সাইনিং, ঠিক আছে, আর একটা কিন্তু আপডেট বেরিয়ে এসেছে ফরেন সাইনিংয়ের বিষয়। তো দেখো ইস্ট বেঙ্গল কিন্তু যে মিডফিল্ডের পজিশনে কিন্তু আর একটা প্লেয়ার মিগুয়েল, তোমাদেরকে লাস্ট ভিডিওতে যখন আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গল মিগুয়েলকে কিন্তু টার্গেট করেছে, তখন তোমরা অনেকেই কমেন্ট সেকশনে বলছিলে কি ভুয়া খবর ছড়াচ্ছিস। তো এখন কিন্তু যে আপডেটটা বেরিয়েছে, মিগুয়েলকে কিন্তু যখন মার্কাসের সঙ্গে জিজ্ঞাসা করা হয় তখন মার্কাসও বলে যে হ্যাঁ মিগুয়েলের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এবং মিগুয়েলে কিন্তু একটা অপশন হতে পারে। তো তোমরা যারা বসুন্ধরা কিংসকে ফলো করছো, যারা বিগত দিনে বসুন্ধরা কিংসকে ফলো করছো, তারা জানো যে রবসান মিগুয়েল এদের সঙ্গে কিন্তু বসুন্ধরা কিংস আর কন্ট্রাক্ট এক্সটেনশন করবে না, তারা কিন্তু ছেড়ে দেবে। তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে তার একটা পোস্টের মাধ্যমে জানায় যে সে কিন্তু বসুন্ধরা কিংস ছাড়তে চলেছে। তো দ্যাটস ওয়াই কিন্তু মিগুয়েলের একটা সম্ভাবনা রয়েছে, সে কিন্তু ইস্টবেঙ্গল আসতে পারে। তো যারা ইস্টবেঙ্গল ফ্যান রয়েছে তারা কতটা খুশি, মেহতাব সিং তোমরা তো পেলে না, তারপরে কিন্তু খুশির সংবাদ রয়েছে ইস্টবেঙ্গলে। তো তোমরা জানিও যে তোমরা কতটা এক্সাইটেড। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার যদি কোনো আপডেট আসে এদের বিষয়ে পজিটিভ, তো অফকোর্স আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। আর হ্যাঁ, মেহতাব সিংকে নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করে নিও ভিডিওটা দেখার জন্য। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।